আমার একটা অভ্যেস আছে জানো তো, উঠলো বাই তো কটক যাই। প্রথমবার নিজেকেই নিজে চ্যালেঞ্জ দিলাম ওয়াল আর্ট পেন্টিং করব। এবং এটা করতে আমার খুব বেশি সময় লাগেনি। তোমরা চাইলে একদিনে 5-7 মিনিটে বা আধা ঘন্টার মধ্যে আরামসে রেডি করে নিতে পারো। কিছুই না, পিন্টারেস্ট থেকে নিজের পছন্দ মতন যে কোনো একটা ছবি বেছে নাও এবং তাকে হালকা করে স্কেচ করে নাও। আমি হোয়াইট দেয়াল থাকলেও, আমার মানে ওয়ালটা হোয়াইট হলেও আমি এর ওপর একটু জেসও বুলিয়ে নিয়েছিলাম, কারণ অনেক দাগ ছিল। আর সবার আগে বলে রাখি, যেহেতু আমি টুকটাক ভিডিও করি, তার জন্য একটা ভালো ব্যাকগ্রাউন্ড লাগে। সবসময় তো প্রকৃতির মাঝে ভিডিও করা সম্ভব হয় না, কারণ এখন বর্ষাকালের ওয়েদার। তাই একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করি সেটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটে ওঠে। তো ভাবলাম যে ওয়াল আর্ট পেন্টিং তো করবো, নিজেকে চ্যালেঞ্জ দিলাম, কিন্তু কালার কোথায় পাবো? মাথায় এলো একগুচ্ছ কালার তো রয়েছে। আরে আমার অ্যাক্রিলিক পেন্ট কালার, যেটা দিয়ে আমি ক্লে জুয়েলারি বানিয়ে থাকি, পেন্টিং করে থাকি, অনেক কিছু। তো ভাবলাম দেয়ালে কি সেই কালারটা ঠিকঠাক ধরবে? চলো ট্রাই করে দেখাই যাক। এত কিছু যখন চ্যালেঞ্জ নিয়েছে তখন এটা না করার তো কিছুই না। তো হালকা করে একটা স্কেচ করে নিয়ে প্রথমে জেসো দিয়ে পুরো ওয়ালটাকে ভালো করে, যেমন আমরা ওয়াল পুট্টি করি সেভাবে বুলিয়ে নিলাম। তবে ওয়াল পুট্টি কিন্তু আমি করিনি, আমি খড়খড়ে দেয়ালের ওপরই করেছি। এছাড়া আমার ডাইনিং মানে ড্রেসিং টেবিলের অবস্থাটা খুব খারাপ ছিল, এই জায়গাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি একটুখানি আর মানে পাতা গাছ ফুল এগুলো খুব ভালোবাসি, তাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে টুকটাক করে নিজের ঘরটাকে একটু এস্থেটিক লুকে সাজানোরও চেষ্টা করেছি। ম্যাক্সিমাম এখানে আমার কাজেরই জিনিস, আর এটা আমার ড্রেসিং টেবিল বলতে পারো। আর এখানে প্রচুর জিনিস আছে যেগুলো দিয়ে আমি রোজ বেসিসে কাজ করে থাকি। এই দেখো, দেখতে দেখতে দেখেছো তোমাদের সাথে কি সুন্দর কথা বলতে বলতে আমার ওয়াল আর্টটা অলমোস্ট ডান হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা ফাঁকা রেখেছিলাম, কারণ বুঝতে পারছিলাম না ওই জায়গাটায় ডিটেলিং কি দেবো। কারণ ছবিতে যেটা ছিল সেটার সাথে কালার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু যেহেতু চেঞ্জ করে নিয়েছি, সেহেতু ওই যে গোলাকার মতন টপটা রেখেছে ওর উপর কী গাছ দিলে ভালো লাগবে বা কী ধরনের ট্রি দিয়ে সাজাবো একটুখানি ভাবতে হচ্ছিল। আর ব্যাকগ্রাউন্ডেরও কিছু জায়গা সাদা সাদা ছিল, তাই ভাবলাম যে একটু ভাবনা চিন্তা করে এখানটা কালার করি। দেখো বেশ কিন্তু একটা এস্থেটিক লুক দিয়েছে। মনে হচ্ছে না পাহাড়ের মাঝখানে, মানে এক টুকরো পাহাড়ের মাঝে একটা ছোট্ট মেয়ে হাতে তার গিটার, দেখে নিজের সেই ছোট্টবেলার মুহূর্তটা মনে পড়ে যাচ্ছিল। সঙ্গে ছিল একটা পুচকি পাড়া বেড়াল। বেড়াল কিন্তু আমরা মেয়েরা সত্যি খুব ভালোবাসি। একটা পোষ্য যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাড়ির আমেজটাও বদলে যায়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমি আমার ওয়াল আর্ট পেন্টিংটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে ডিটেলিংগুলো দেখছো, এই জায়গাগুলোতে আমি ইউজ করেছি গোল্ডেন কালারের যে ফেব্রিক কালারগুলো হয়, যেগুলো আমরা আউটলাইন হিসাবে ইউজ করি, সেগুলোই। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মানে এশিয়ান পেন্টস বা যেগুলো দিয়ে আমরা ঘর রং করি ওরকম কোনো কালার দিইনি। যেটুকু দেখতে পাচ্ছ সবটাই কিন্তু অ্যাক্রিলিক কালার। এক্সট্রা কোনো প্রফেশনাল কালার দিয়ে আমি এই কাজটা করিনি, কারণ একটা কোথাও ভয় ছিল যদি জিনিসটা খারাপ হয়ে যায় তাহলে এই কালারটাকে আবার হয়তো চটাতে হতে পারে, আর আমার মা আর বাবা আমাকে এই কাজটা করতে বলবে। আমি এই চটানো বা একটা সুন্দর আর যতটুকুই আমি করে থাকি সেটা যদি আমাকে আবার নিজে হাতে নষ্ট করতে হয়, সেটা কিন্তু খুব কষ্টেরই একটা ব্যাপার। যাই হোক, তোমাদের কেমন লাগলো আর্টটা জানাতে ভুলো না।